নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরার ফুলডুংশাই গ্রামে এবার সড়ক নির্মাণ নিয়ে অবাঞ্ছিতভাবে হস্তক্ষেপ করল মিজোরাম সরকার। থাইদোর পাহাড়ে ত্রিপুরা সরকারের সড়ক নির্মাণের উদ্যোগে আপত্তি জানালো মিজোরাম। রাজ্যের ফুলডুংশাই গ্রামের কাছে থাইদোর পাহাড়ে সড়ক নির্মাণের বিষয়টিকে নিয়ে ত্রিপুরা সরকারের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে মিজোরাম। ত্রিপুরার এই অংশটিকে তাদের ভূখণ্ডের মধ্যে বলে দাবি করেছে মিজোরাম। রাস্তা নির্মাণের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করতে থাইদোর পাহাড় সফর করেছেন মিজোরামের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী লালথান সাঙ্গা এবং মিজো জিরলাই পাউল সংগঠন। 2 দিন সমানে সড়ক নির্মাণের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছেন তারা। তবে থাইদোর গ্রাম পরিদর্শনের সময় এই এলাকায় নির্মাণে গুরুত্ব দেওয়া হয়নি আগে বলে স্বীকার করেছেন লালথান সাঙ্গা। শুধু তাই নয়, এই গ্রামটিকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি মিজোরাম সরকার বলেও স্বীকার করে নিয়েছেন মিজোরাম মন্ত্রিসভার এই সদস্য। ত্রিপুরা সরকার এক্ষেত্রে দখলদারি করছে বলে মন্তব্য করে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুমুহার নেতৃত্বে জোরাম পিপলস মুভমেন্ট সরকার বিষয়টিকে সক্রিয়ভাবে মোকাবেলা করবে বলে দাবি করেন লালথান সাঙ্গা। বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন 1873 এর অধীনে 1933 সালের বিজ্ঞপ্তি অনুসারে এই অঞ্চলটি মিজোরামের অন্তর্গত বলে দাবি করেন সভাপতি এইচ লালথিয়াং লিমার নেতৃত্বে এমজেডপি প্রতিনিধি দল। উল্লেখ করা যেতে পারে, থাইদোর পাহাড় এবং এর গ্রাম জম্পুই পাহাড়ের ফুলডুংশাই গ্রামের অংশবিশেষ বলে বরাবরই দাবি করে আসে ত্রিপুরা সরকার। সরকারি তথ্য অনুসারেও ফুলডুংশাই ত্রিপুরা রাজ্যেরই একটি অংশ। যদিও এটি মিজোরামের পূর্ব দিকে অবস্থিত, তারপরেও ঐতিহ্যগতভাবে ফুলডুংশাই গ্রামটিকে গণ্য করা হয় ত্রিপুরা রাজ্যের অংশ হিসেবেই। এই গ্রামটি নিয়ে মিজোরাম এবং ত্রিপুরার মধ্যে একটি সীমান্ত বিরোধ রয়েছে। মিজোরাম সরকার দাবি করে যে ফুলডুংশাই তাদের রাজ্যে অবস্থিত, কিন্তু ঐতিহ্যগতভাবে এবং প্রশাসনিকভাবে এই গ্রামটিকে বিবেচনা করা হয় ত্রিপুরা রাজ্যের অংশ হিসেবে। এই বিতর্কের কারণে ফুলডুংশাই গ্রামে মন্দির নির্মাণের জন্য ত্রিপুরা সরকারের কাছে আগেও আপত্তি জানিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছিল মিজোরাম সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করবে না বর্তমান রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যাত্রীবাহী অটোতে ছাত্রীর সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ভাইরাল হবার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে আইন ভঙ্গকারীদের জন্য রয়েছে জিরো টলারেন্স নীতি। আগরতলায় যাত্রীবাহী অটোতে ছাত্রীর সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার প্রতিক্রিয়ায় এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, জিবি বাজার থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যাবার সময় যাত্রীবাহী অটোতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন একজন ছাত্রী। পুরো ঘটনা ভিডিও রেকর্ডিং করে নিজের সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন ওই ছাত্রী। ভিডিও ভাইরাল হতে দায়ের করা হয় মামলা। প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় সংশ্লিষ্ট অভিযুক্তকে। সোশ্যাল মিডিয়ার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সম্বোধন করে পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সরকার আমাদের কন্যা এবং মায়েদের নিরাপত্তা এবং মর্যাদাকে অগ্রাধিকার দেয়। শুধু তাই নয়, আইন ভঙ্গকারীদের জন্য জিরো টলারেন্স নিশ্চিত করেছে বর্তমান রাজ্য সরকার বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিকে অভিযুক্ত মানসিকভাবে বিকারগ্রস্ত বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গন্ডাতৈছা মহকুমার সাপ্তাহিক হাটবাজার চলাকালীন সময়ে গন্ডাতৈছা আমবাসা প্রধান সড়ক অবরোধ করেন ভগীরথ এডিসি ভিলেজের গ্রামবাসীরা। রেগা প্রকল্পের আওতায় কাজ করার পরেও গত 6 মাস ধরে 20 দিনের মজুরি পাচ্ছেন না তারা। বারবার প্রশাসনের দ্বারে ঘুরেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা। বৈশু উৎসবের আগে বকেয়া মজুরি দেওয়ার আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত সেই মজুরি দেয়নি প্রশাসন। এর ফলে উৎসবের সময় হাতে টাকা না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। চিকিৎসার অভাবে গ্রামেরই 2 জন বাসিন্দার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। মানে আমরা রেগা টাকা পাই না, বছরের বেশি আমরা 6-7 মাসের হয়েছে, এখনো পর্যন্ত আমরা রেগা অনেকে আছে 20 লেবার, অনেকে আছে 40 লেবার, তারাও পাই না। মানে রেগা টাকাও পাই না, লেতন টাকাও পাই না। শুধু 6 মাস 7 মাস হয়েছে, আমরা 11 তারিখ 12 তারিখ পর্যন্ত এই ভিতরে টাকা ঢুকাইব করছি, এখনো পর্যন্ত
ঢুকি না, এটা লাগে আমরা রাস্তা আবর করে রেগা টাকা না পাইলে আমরা সারাদিন এখানে থাকবো। তাই আজকে একদিন না পাইলেও কালকে আমরা আবার আবর করবো। তো আপনারা তো এখানে রাস্তা অবরোধ করছেন, ভিডিও আইছেন এখানে? না, কেউ তো আইসে না, একদম আইছেন আইসে না। প্রশাসন কি আইছে? এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।